তো আসুন, আজকে আমার আলোচনার বিষয় অসহায় মানবতার পাশে দাঁড়ানোর গুরুত্ব এবং ফজিলত। এই বিষয়টা আমি আলোচনা করার জন্য মাথায় নিয়ে আসছি। জানি না আপনাদের এই বিষয়টা জানার প্রয়োজন আছে কি না। আছে? বিষয়টা কি? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব ও ফজিলত। তাহলে আমরা এই বিষয়টা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এখান থেকে আমরা যা আলোচনা শুনবো তার জন্য আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য সে নিয়তটা আমাদের পরিপূর্ণ থাকে। পারবো? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত নাম্বার 124। কত? কোন সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। একসঙ্গে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা নিসার 124 নম্বর আয়াত, আর যে ব্যক্তি সৎ কাজ করবে সে পুরুষ অথবা নারী হোক না কেন, রব্বুল আলামিন এই আয়াতের আলোকে শুধু পুরুষকে আল্লাহ বললেন না, রব্বুল আলামিন নারীদেরকেও পুরুষের সঙ্গে শামিল করে নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর যে ব্যক্তি সৎ কাজ করবে ওমাইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, যে পুরুষ হোক অথবা নারী হোক, যদি সে মুমিন হয়ে থাকে, কি হয়ে থাকে? কথা বলেন। যদি সে মুমিন হয়ে থাকে তবে এরূপ লোক জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। ওমাইয়ামাল মিনাস সালিহাত, এক নম্বরে কাজ হলো যে সৎ কাজ করবে। কি কাজ? কি কাজ? একটি কাজ, বুঝেন। এক নম্বরে কাজ হলো যে সৎ কাজ করবে। কে সে সৎ কাজ করবে? রব্বুল আলামিন বলেন মিন যাকার, পুরুষ, আও উনসা, এবং নারী। এই দুইয়ের মধ্যে যারা সৎ কাজ করবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই সৎ কাজের ক্ষেত্রে একটা শর্ত হলো তাদের মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। ও হুয়া মুমিনুন, তারা যদি মুমিন হয় আর সৎ কাজ করে নারী এবং পুরুষ, আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ বলেন অতঃপর আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিব। ওয়ালা ইউযলামুনা নাকিরা, আল্লাহ বলেন ওয়ালা ইউযলামুনা নাকিরা, তাদের প্রতি সামান্যতম নিম্নতম পরিমাণও আমি আল্লাহ জুলুম করব না। কি করব না? তাদের যা প্রাপ্য তারা অবশ্যই সেটা পাবে। সামান্যতম নিম্নতম কোনো জুলুম করব না। এখানে একটা ব্যাখ্যা আমি করে দিয়ে যাই, তাহলে বুঝতে সহজ হবে। নিম্নতম কেন বললাম, সামান্যতম কেন বললাম? ওয়ালা ইউযলামুনা নাকিরা, দেখেন আল্লাহ কোন জায়গার কথাটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছেন। এই নাকিরা এটা সামান্য বলতে কি বোঝায়? আচ্ছা একটা জিনিস বুঝি, মশা আছে না? 20 মণ মশার দাম কত? আছে? কথা বলে না। 100 মণ মশার দাম কত জানা আছে? না, জানা নাই। তার মানে ওর কোনো মূল্য নাই। আল্লাহ সেই মশার কথা কোরআনুল কারিমে উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বোঝার জন্য মিসাল দিয়েছেন। কি দিয়েছেন?
আর ওয়ালা ইউজলামুনা নাকিরা, এই নাকির শব্দের অর্থটা কি? এই নাকির শব্দের অর্থ হলো, আমরা খেজুর খাই না? কে কে খাইছেন? জীবনে কোনোদিন খান নাই এমন কে আছেন? অনেকে হাত উঠায়। খান নাই খেজুর জীবনে কোনোদিন? খেজুর খেয়েছেন, বোঝেন। খেজুরের উপর থেকে, খেজুর কি বিচি সহ খায়? খেজুরের উপরের দানাগুলো খায়। তো আপনি যখন খেজুরটা ছুলাইছেন খাওয়ার জন্য, গভীর খেয়াল করেন, এবার খেজুরের মাথাটা খেজুরে লাগান। ওই সময় ওই খেজুরের দানা আর হলো বিচি, এর মাঝখানে একটা পাতলা আবরণ আছে না নাই? পাতলা একটা আবরণ আছে। কেমন? কালো? কেমন? হ্যাঁ জানি, এবার বুঝছি আপনারা খেজুর খাইছেন। কি আছে? পাতলা একটা আবরণ, সাদা। আচ্ছা, খেজুরের ওই সাদা আবরণটা যদি 50 টন একখানে করা হয়, কত টাকা দাম হবে? দাম হবে? ওইটাকে আমরা কখনো খাই? খাই না। ওটার প্রতি কখনো মনোযোগ দেই? মনে করেন খেজুরের উপরের লালটা উঠে গেছে, যেটা আমাদের খাদ্য উঠে গেছে, এখন শুধু বিচির উপরে ওই সাদা আবরণটা আছে। যদি কেউ বলে যে এটা 1 টাকা কেজি, নিব? ওটা নিয়ে কি করব? ওটা তো কোনো মূল্য নাই। ওয়ালা ইউজলামুনা নাকিরা, আল্লাহ বলেন ওই যে অদামি একটা সাদা খেজুরের উপরের আবরণ, ওটার যেমন কোনো দাম নাই, তোমাদের কাছে কোনো মূল্যই নাই, ওই পরিমাণও আমি আল্লাহ তোমাদের উপর কোনো জুলুম করব না। ওয়ালা ইউজলামুনা নাকিরা, আল্লাহ বলেন ওই পরিমাণও আমি আল্লাহ তোমাদের উপরে কি করব না? জুলুম করব না। আমার ভাইরা, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম রাসূলের সামনে কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, সূরা নিসার 124 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখেন, তাফসীর ইবনে কাসির পড়েন। সাহাবায়ে কেরাম বিষণ্ণ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এতটুক পরিমাণ নিম্ন অগণ্য জিনিসের মূল্যও যদি আল্লাহর ধারণায় থাকে, আল্লাহ তাআলা যদি ওই পরিমাণ মানুষকে যদি জুলুম না করে এবং তার কোনো কিছু কমতি না দেয়, একজন মানুষের যার যতটুকু যে পরিমাণ হক, কিয়ামতের ময়দানে বিন্দু বিন্দু পরিমাণ আল্লাহ তা দিয়ে দিবেন। তাহলে আমরা বাঁচতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে প্রতিটা বিষয় জিজ্ঞাসা করেন, আমরা কি আল্লাহর কাছে জবাব দিব? যে রব্বুল আলামিনের কাছে খেজুরের ওই সাদা আবরণটার কথাও যেহেতু আল্লাহর কাছে জানা আছে, তাহলে আমাদের মতো মানুষের না জানি কত হাজার গুনাহ আমার আল্লাহর নজরে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের ময়দানে পার পাবো না। কিয়ামতের ময়দান আমাদের কোনো নিস্তার হবে না। নিরাশ হয়ে যাচ্ছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীকে বারবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখান থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী অন্য একটি রওয়ায়াতের মধ্যে একটা বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছো, মাথার চুল থেকে নিয়ে শুরু করে পায়ের চারি পর্যন্ত
পরতে পরতে অঙ্গে অঙ্গে তোমার গুনাহ জর্জরিত। বান্দারে আমার কথা তুমি শুনেছো, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনু পরিমাণ ভালো কাজ এটাও রব্বুল আলামিনের নজরে আছে, কিয়ামতের ময়দানের বদলা পাবে। আর অনুপরিমাণ খারাপ কাজ এটাও রব্বুল আলামিনের নজরে আছে, বান্দা কিয়ামতের ময়দানে এরও বদলা পাবে। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন বান্দাদেরকে